মেয়াদ উত্তীর্ণ এবং ঔষধ কোম্পানি কর্তৃক ডাক্তারদের দেওয়া স্যাম্পল ঔষধ রাখার দায়ে কুষ্টিয়ায় ৩টি ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার ও ঔষধ প্রশাসন। ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা। তখন ৩টি দোকানে মোট ১৩,০০০ টাকা জরিমানা করা হয়। হাসপাতালের সামনের ফার্মেসিগুলো, এখানে আমাদের যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসে, তারা আসলে শুরুতে এসে এই দোকানগুলোতেই তারা ওষুধের খোঁজ নেয়। কিন্তু আমাদের কাছে অভিযোগ ছিল এই দোকানগুলোতে আসলে এই কিছু অসহায় মানুষদেরকে তারা এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে বা মানহীন ওষুধ দিয়ে তারা প্রতারিত করছে। তো তারই প্রেক্ষিতে আমরা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মহোদয় এবং আমরা ভোক্তা অধিকার সরকার দপ্তরের সমন্বয়ে একটা আমরা যৌথ অভিযান পরিচালনা করলাম। আমরা ইতিমধ্যে কয়েকটি ফার্মেসি পরিদর্শন করেছি। তো ইতিমধ্যে 3টে ফার্মেসিতে আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার প্রমাণ পেয়েছি এবং একই সাথে আমরা ড্রাগ লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে, তারা ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ করছে এবং বিক্রয় করছে। তো আমরা এই বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ করে আমরা 3টি ফার্মেসি থেকে জরিমানার আওতায় এনেছি এবং তাদেরকে সতর্ক করেছি। এ সময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী জানান, হাসপাতালের আশেপাশের দোকানগুলো সহ জেলার বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি এবং আরও বেশ কিছু অনিয়ম হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা শুরু করেছেন। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।